অনেকদিন আগের কথা। তখন বাঘ আর শিয়ালে মানুষের একই ভাষায় কথা বলতো। একদিন শিয়াল পণ্ডিত দেখে কাঠুরিয়া বনের মাঝে বসে কাঁদছে আর মাথা দিয়ে হাত চাপড়াচ্ছে। শিয়াল পণ্ডিত বলল, কাঠুরিয়া ভাই, কি হয়েছে? কি আর বলবো ভাই, আমার ছেলেটা হয়েছে মরণ জ্বর। কবিরাজ মশাই বলেছে এই অসুখের মাত্র একটাই ওষুধ আছে। কি সেই ওষুধ? আমি বলতে পারবো না, এই ওষুধ আমার ধরা ছোঁয়ার বাইরে। বলাই না ভাই, যে করে হোক সেই ওষুধ আমি এনে দেব। তাহলে শোনো ভাই, এই ওষুধের একমাত্র হচ্ছে বাঘের দুধ। বাঘ মামার কাছে যদি আমি এই আবদার নিয়ে যাই, তাহলে নিশ্চিত ঘাড় মুটকে দেবে আমার। আবার না গেলে আমার ছেলেটা মরে যাবে। তুমি চিন্তা করো না, কালকে তুমি বাঘের দুধ পেয়ে যাবে। কাঠুরিয়া মনের আশা নিয়ে বাড়ি ফিরল। এদিকে শিয়াল পণ্ডিত বাঘ মামার কাছে যেয়ে বলে, বাঘ মামা, শুনছো কি ঘটনা ঘটেছে? নতুন আবার কি ঘটলো রে ভাগ্নে? নানা, শুনলাম এই কাঠুরিয়ার নাকি একটা সুন্দর মেয়ে আছে। মেয়েটা নাকি বিয়ে দেবে, কিন্তু মেয়ের জন্য কাউকে খুঁজে পাচ্ছে না। তুমি কি বিয়ে করে ফেলবে নানা? মেয়েটা নাকি সেরকম রূপবতী, পুরো রাজ্যে মেয়ে রূপের গুণগান। কি যে বলিস, কত বীর আছে এরকম রূপবতীকে বিয়ে করার জন্য। দেনমোহরের কথা শুনে বীরেরা সব পালিয়েছে নানা। তোমার মতো বীর কি এ জগতে আছে নানা? কি এমন দিন না হোক যে হতচ্ছাড়ারা পালিয়েছে? বাঘের দুধ মামা, তাই বলি তাহলে বিয়েটা এবার করেই ফেলি, কি বলিস? এই তো সুযোগ নানা, এখনই বিয়ে করো। এমন সুন্দর বিয়ে আর পাবে না নানা। এবার বিয়ে করে ফেলো, তবে নানার দেনমোহর কিন্তু কালকেই দিতে হবে। ও তুই চিন্তা করিস না ভাগ্নে, কালকেই পেয়ে যাবে। পরের দিন শিয়াল পণ্ডিত বাঘ মামার কাছে যে দেখে বাঘ মামা ঠিক বাঘের দুধ জোগাড় করে রেখেছে। শিয়াল পণ্ডিত সে দুধ নিয়ে কাঠুরিয়ার বাড়ির দিকে আসে। বাঘের দুধ খেয়ে কাঠুরিয়ার ছেলে সুস্থ হয়ে উঠল। এদিকে শিয়াল পণ্ডিত লাপাত্তা, বাঘ মামা তো তাকে পাচ্ছিলই না। তাই একদিন বাঘ মামা শিয়াল পণ্ডিতের বাড়িতে গিয়ে হাজির। কি হতচ্ছাড়া, দেনমোহর মানে আমার বিয়ে দিদি কবে? চলো নানা, আজকেই চলো। বাঘ মামাকে সাথে নিয়ে শিয়াল পণ্ডিত কাঠুরিয়ার বাড়িতে রওনা দিল। কাঠুরিয়ার বাড়ি আঙ্গনের কাছে গিয়ে শিয়াল পণ্ডিত দেখে কাঠুরিয়ার ছেলে খেলা করছে আর কাঠুরিয়ার হাতে খোঁটার দিয়ে রাগে ফুঁসছে আর বলছে, এ কি হয়ে গেল আমার? হতচ্ছাড়া, বাঘের দুধ খেয়ে আমার সুন্দর মেয়েটা ছেলে হয়ে গেল। হতচ্ছাড়া বাঘটা আসুক, আজকে বাঘের একদিন, না হয় আমার একদিন। বাঘ মামা এই কাণ্ড দেখে শিয়ালকে নিয়ে এক ছুটে চলে যায় বনের দিকে। কি হয়ে গেল রে ভাগ্নে? কাঠুরিয়া তো আমাকে মারার জন্য খুঁজছে। শিয়াল পণ্ডিত হাঁপাতে হাঁপাতে বলে, বাঘের দুধ নানা, বাঘের দুধ। বাঘের দুধ যে এত শক্তিশালী তা তো জানতাম না। আমিও জানতাম না রে হতচ্ছাড়া।